হেই, লাস্ট ভিডিওটা যারা দেখছো তাদেরকে থ্যাংক ইউ আর কি। আমি জানি না, আমি অনেক ব্লান্ডার করছি। সো নেভার মাইন্ড। আচ্ছা, আমরা হচ্ছে এখন যেটা করব, এখন হচ্ছে আমি তিনটা সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যাটা বের করার জন্য একটা প্রোগ্রাম লেখা ট্রাই করব। আমার ভিডিওগুলো একটু স্লপি মনে হতে পারে, বিকজ আমি আসলে এত চিন্তা ভাবনা করে করি না। কারণ আমি চাই যে তোমরা একদম আউট অফ দ্য ব্লু, তোমার যদি কোনো কিছু মনে না থাকে, তুমি জাস্ট তোমার লজিক্যাল ব্রেইন ইউজ করে কিভাবে কাজটা করবা সেটা যাতে বুঝতে পারো। সেটা জাস্ট তুমি আমার থট প্রসেসটা যাতে বুঝতে পারো যে আমি কিসের পরে কিভাবে চিন্তা করতেছি, এটার জন্য আমি হচ্ছে মানে পডকাস্টের মতন করে গল্প করে করে পড়াই। একটু আমার মনে হতে পারে যে নর্মালি যেইভাবে টিচাররা হচ্ছে অনলাইনে র্যান্ডম পড়ায়, সো আমার ওই রকম হইতে পারে, বাট খুব বেশি সমস্যা হবে না। কারণ দিন শেষে তুমি আলটিমেটলি যখন আলটিমেট রেজাল্টটা তুমি লিখবা, তখন হইতেছে তোমার একটা পিওর একটা নোট তোমার কাছে থাকবে। সো তুমি ওইটা দেখে দেখে মুখস্থ করে ফেলতে পারো, হোয়াট এভার মানে হাউ এভার ইউ ওয়ান্ট। অথবা তুমি চাইলে ভিডিও শেষের দিকে চলে যেতে পারো যদি তুমি এত কিছু বুঝতে না চাও। সো এত কথা না বাড়িয়ে আমরা শুরু করি হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা ফাইল নেই আমরা, নতুন একটা ফাইল, নিউ ফাইল, এমটি ফাইল, এবং সেই ফাইলটাকে আমরা সেভ করি হচ্ছে আর একটা ফোল্ডারে, সেটার নাম হবে হচ্ছে prac006। সরি, এই কাজগুলো আমি আসলে আগে করে নেওয়া উচিত আমার, আই গেস। রাইট, বারবার এটা করি তোমাদের সামনে। prac006 তার মধ্যে আসলে বেশ কিছু ফালতু আলাপও মানে মারা যায় আর কি। prac006.c হইলো। আচ্ছা, রেডি, আমাদের prac006 রেডি। আমরা এখন যেটা করব, আমরা তিনটা সংখ্যার মধ্যে থেকে বড় সংখ্যাটা বের করার ট্রাই করব, এবং আমরা মানে প্রিটি অবভিয়াসলি এত কিছু করার দরকার নেই, আমরা ইন্টিজার্স নিয়ে কাজ করব। সো শুরুর পার্টটা আসলে আগেরটার মতনই যেহেতু সেম। আচ্ছা, এই জিনিসটাকে যদি আমি ক্লোজ করে দেই, এখন তো আমার একটা সুইচ করা একটু ইজি। আচ্ছা, না, এই পার্টটা যেহেতু সেম, এটা আমি কপি করে বসায় দিই আর কি। তারপরে হচ্ছে ওই কই যাইতেছে, সরি সরি সরি, ওকে। সো এই পার্টটা সেম, তারপরে হচ্ছে একটা আমার এখানে সেকেন্ড ব্র্যাকেট থাকে। একটু মনে হয় ঝামেলা করছি এখানে, তো আচ্ছা ঠিক আছে। ওকে, সো এখানে এখন আমার ইনপুট নিতে হবে কয়টা ইন্টিজার। আমি তিনটা ভ্যারিয়েবল আগে ডিক্লেয়ার করি, এ বি এন্ড সি। এ বি এন্ড সি, তারপরে আমি ক্লোজ করলাম। তারপরে হচ্ছে আমাদের প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে বলতে হবে যে আপনি তিনটা নাম্বার ইনপুট দেন, প্রিন্ট এফ। হ্যাঁ, তারপরে ও বলবো যে এন্টার থ্রি ইন্টিজার্স। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, টু জাস্ট টু ইনফর্ম যারা হয়তো খেয়াল ছিল না যাদের, তাদের জন্য। ইন্টার থ্রি ইন্টিজার্স, তিনটা ইন্টিজার হচ্ছে ইনপুট দিতে বললাম আমি। তারপরে হচ্ছে আবার স্ল্যাশ এন, মাই ফেভারিট। এরপরে হচ্ছে তিনটা ইনপুট সে দিবে আর কি, আমাদের জনগণ তিনটা ইনপুট দিল আর কি। তারপরে আমরা সেটাকে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে ইউজ করবো, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, তিনটা ইনপুট, এবং হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সরি মানে ডাবল কোট ক্লোজ, এবং হচ্ছে এদের ডেস্টিনেশন কোথায় হবে, একটা যাবে এ তে, একটা যাবে বি তে, আর একটা যাবে হচ্ছে সি তে। রাইট। আচ্ছা, আমরা চাইবো আমাকে আউটপুটটা এখন দিবে, আমাদের তিনটা ইনপুট টাইম হয়ে গেছে। আমার আউটপুটে দেখাবে যে কোন সংখ্যাটা সব থেকে বড়, কোন সংখ্যাটা সব থেকে বড়, কোনটা মেঝো, কোনটা ছোট, এগুলোও করা যায়, কিন্তু সি প্রোগ্রামিং আমরা আপাতত ওই ঝামেলা যাচ্ছি না। আমি আপাতত জানতে চাচ্ছি কোনটা সব থেকে বড় সেই জিনিসটা। এবং এইটার জন্য আমাদের হচ্ছে একটু ইফের সাথে এলস এর একটু তাড়কা এর মধ্যে মিশাইতে হবে আর কি। সো আমি আই ডোন্ট ইভেন নো এর আমি আসলে কিভাবে করব। এটার জন্য হচ্ছে একটু ফ্লো চার্ট এঁকে নেওয়া ভালো, বা হচ্ছে হ্যাঁ, ফ্লো চার্ট এঁকে নেওয়াটা একটু ভালো হয়, বাট সমস্যা নাই, আমরা বেসিক আমাদের ব্রেইন দিয়ে চিন্তা করে দেখি কতখানি করতে পারি। সো ফার্স্ট অফ অল আমরা গেস করি যে আমরা প্রথমত এ সব থেকে বড় এটা ধরে নিয়ে আগানোর ট্রাই করি, ঠিক আছে? এ সব থেকে বড় এটা যদি আমি ধরে আগানোর ট্রাই করি, সো আমি প্রথমে চেক করতে বলবো যে এটা সব থেকে বড়, এটার জন্য আগে আমাকে ধরে নিতে হবে যে এ গ্রেটার দেন বি, যদি এটা হয়, ঠিক আছে? খেয়াল করি এখানে আমাদের নেস্টেড ইফ এর মধ্যে আমরা চলে যাচ্ছি এখন, একটু নেস্টেড ইফ এর মধ্যে, অর্থাৎ ইফ এর ভিতরে আর একটা ইফ, নেস্টেড, হ্যাঁ নেস্ট করা লাগবে। কি বলে এটার নাম কি, নেস্টেড বাংলা কি বলবো? পাখির বাসার মতো আর কি ব্যাপারটা হবে। তো মানে একটার মধ্যে আরেকটা ছেড়ে লুকানো থাকবে বা ঢুকানো থাকবে, এরকম। ইফ এর মধ্যে আরেকটা ইফ, অর্থাৎ এ যদি বি এর থেকে বড় হয়, তাহলে আমাদের জাস্ট এখন একটা জিনিস চেক করা বাকি। যদি এটা সত্যি হয়, তাহলে একটা জিনিস চেক করা বাকি থাকবে, সেটা হচ্ছে যে এ তোমার সি এর থেকে ছোট নাকি বড়। এটা জাস্ট চেক করলে আমাদের অনেকখানি কাজ হয়ে যাবে। তাহলে এখানে আমরা একটা চেক করব, মানে এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকবে, আদারওয়াইজ কিন্তু ঢুকবেই না। অর্থাৎ এ যদি বড় হয় তাহলে এর ভিতরে ঢুকবে। যদি এ বড় হয় তাহলে বি এর থেকে বড় হয়, তাহলে একটা জিনিস চেক করা বাকি থাকবে, এ সি এর থেকে বড় কিনা। আর তো কিছু চেক করার দরকার নেই, তাই না? তাই দেখবো যে এ গ্রেটার দেন সি কিনা। যদি এ গ্রেটার দেন সি হয়ে যায়, তাহলে কিন্তু ও ডিরেক্ট প্রিন্ট করে ফেলবে যে আমাদের প্রিন্ট এ ইজ লার্জেস্ট। এটাকে আমি স্ল্যাশ এন দিই,
ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে, সরি লার্জেস্ট ইজ পার্সেন্ট ডি, যেহেতু এটা ইন্টিজার। হ্যাঁ, ওটা কোথায় রিড করবে, এর ভ্যালুটা বলতে হবে ওকে যে এ সব থেকে বড়। হ্যাঁ, তাহলে আমরা একটা ছোট্ট একটা ইনপুট দিয়ে দেখি যেখানে এ সব থেকে বড় হবে, এটা ঠিক মতন দেখায় নাকি এটা দেখি। প্রথম ইনপুটটা আর কি সব থেকে বড়, সো 36, একটা দিলাম আমরা 20, আর একটা দিলাম আমরা 10। বলতেছে যে লার্জেস্ট ইজ 36, সো আমাদের কিন্তু এই জিনিসটা কাজ করছে, অর্থাৎ এ এখানে সব থেকে বড় হয়ে গেল আর কি নাইসলি। এখনো শেষ হয়নি আমাদের কাজ, এখন এটা তো এর জন্য করলাম। আচ্ছা, এখন আরেকটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে যে এখন যদি এ যদি এবার সি এর থেকে বড় না হইতে পারে, ধরো এ বি এর থেকে বড় কিন্তু সি এর থেকে আবার বড় না, এ বি এর থেকে যদি বড় হয়, হুম, কিন্তু সি এর থেকে বড় হইতে পারেনি, তার মানে কি সি সব থেকে বড় না? এটা একটু চিন্তা করে দেখো তো, আমি কি বুঝতে পারছি নাকি? হুম, এলস যেটা হবে, এলস অর্থাৎ এই কন্ডিশনটা যদি মিথ্যা হয়ে যায়, গিভেন দ্যাট, একটু খেয়াল করি, এ সব থেকে বড় হইলেই কেবলমাত্র এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকবে, এ বড় হইলে, বি এর থেকে বড় হইলে। এখন বি তো অলরেডি আমার হিসাবে ছোট আছে, হ্যাঁ বি তো অলরেডি আমার এই এর ভিতরে ছোট হয়ে বসে আছে। এখন আমি দেখলাম যে এ জিনিসটা সি এর থেকেও বড় হইতে পারে নাই, এইখানে তো পারছে আর কি, বাট এলস স্টেটমেন্টের মধ্যে যেটা হবে আর কি, যদি সি এর থেকে বড় হইতে না পারে এ, তার মানে সি সবার থেকে বড়। কারণ যদি এ সি এর থেকে বড় না হয়, তার মানে সি এর থেকে ছোট হচ্ছে এ, আর অলরেডি এই পুরো ঘটনার জন্য একটা ঘটনা প্রিরিকুইজিট ছিল, সেটা হচ্ছে বি অলরেডি এর থেকে ছোট। তাহলে এই ঘটনায় আসলে কি দাঁড়াচ্ছে এলস এর মধ্যে, সেটা হচ্ছে যে সি সব থেকে বড় হয়ে যাচ্ছে এই ঘটনায়, তাই না? সো আমি একটা প্রিন্ট দিয়ে দিই, প্রিন্ট এর মধ্যে চলে আসবে এখন যে আচ্ছা এটা না কপি করে রাখি, যেহেতু এই স্টেটমেন্টটা আসলে সেম সেম হবে, জাস্ট হইতেছে আমার আউটপুটটা চেঞ্জ করা লাগবে আর কি। হ্যাঁ, মানে ওই যে এ লাস্টে যে এটা লিখছি ওটা জাস্ট চেঞ্জ করলেই হয়ে যাবে এখানে। So, এখন আমাকে দেখাতে হবে এখানে সি। আচ্ছা আমরা একটু চেক করে দেখি, এখন আমরা লার্জেস্ট নাম্বার সি দিয়ে চেক করব, লার্জেস্ট নাম্বার সি দিয়ে চেক করব। সো 36 দিলাম, 72 দিলাম এবং হচ্ছে 100 দিলাম। আচ্ছা এবার কিছু বলতে পারতেছে না আসলে, তাহলে তো ঝামেলা হয়ে গেছে। ঝামেলা কি হয়েছে? ঝামেলাটা হয়েছে হচ্ছে যে আমি তো এ কে বি এর থেকে বড় ধরছি আর কি, বাট এখানে তো ইনপুট দিয়েছি ছোট, তাহলে এ কে আসলে মাঝে রেখে দেখতে হবে। হ্যাঁ, তো আমরা একটু আবার আসি, সেটা হচ্ছে এটা হইতে হবে 50, বি হইতে হবে সবার থেকে ছোট এবং সি হইতে হবে সবার থেকে বড়, তখনও লার্জেস্ট নাম্বার বলতেছে 100। এখন হচ্ছে আমাদের বি এর চেকটাতে যাইতে হবে, বি এর চেকটা দেওয়ার জন্য কি করা লাগবে সেটাতে আমরা যাবো আর কি। আচ্ছা, এই ঘটনাটা যেটা ছিল, এই ঘটনাটার মধ্যে আমাদের এ বড় হওয়ার জন্য যত কাহিনী করা দরকার সেটা আমরা করছি, গিভেন দ্যাট এ অলরেডি বি এর থেকে বড়, আবার সি বড় হওয়ার জন্য যেটা করা দরকার করছি। এখন আমরা চাইবো সে আরো কিছু কাজ করুক, যদি এই ঘটনাটা, এই এ গ্রেটার দেন বি, এটা যদি সত্যি না হয়, তার মানে কি আসলে বি, বি এখন অলরেডি বড় পজিশনে আছে এটা ধরে নিছি আমরা, তাহলে আমরা ধরে মানে এটা যদি সত্যি না হয়, মানে প্রথম এইটা যদি সত্যি না হয়, এ বি এর থেকে বড় না, তাহলে অটোমেটিক যে জিনিসটা সত্যি সেটা হচ্ছে বি বড় এ ছোট। তাহলে এলস এর আন্ডারে আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি আমি কিছু লিখি, তাহলে সেটা আসলে মিন করবে এমন কিছু জিনিস, এমন কিছু স্টেটমেন্ট, যে স্টেটমেন্টের জন্য প্রি রিকুইজিট কন্ডিশন হচ্ছে বি বড় এ ছোট। যেহেতু এই ঘটনাটা যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে এলস এর মধ্যে যে ঘটনাটা অটোমেটিক সত্যি হয়ে যাচ্ছে, আমরা তো এটাই বলছিলাম যে ইফ মিথ্যা হইলে যে ঘটনাটা অটোমেটিক সত্যি, সেই জিনিসটা আমরা এলস এর মধ্যে রাখি। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের এ বড় বি ছোট, এটা তো মানে যদি সত্যি হয় তাহলে তো এগুলো হইতে পারে আর কি, মানে তাহলে মানে জাস্ট এগুলাই হইতে পারে। আর যদি এমন হয় যে এটা এই কন্ডিশনটা মিথ্যা, তার মানে যে জিনিসটা সত্যি সেটা হচ্ছে বি বড় এর থেকে, তাহলে এই এলস এর মধ্যে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখন আমি যা যা করব সবগুলোর মধ্যে বি এর থেকে বড় হবে। এখন অলরেডি আমার কাছে এখানে একটা অ্যাডভান্টেজ চলে আসছে যে বি এর থেকে বড়, তাহলে আমাদের এখন চেক করতে হবে এই বিটা সি এর থেকে বড় নাকি। এই বি যদি সি এর থেকে বড় হয়ে যায় তাহলে কিন্তু আমার অর্ধেক কাজ শেষ। তাহলে আমরা এখানে এখান থেকে একটু কপি করে নিই, এই জিনিসটা আমরা এখানে নিয়ে আসি।
এখানে বসাই দিলাম। এখানে চেকটা দিব হচ্ছে যেহেতু এখানে আমার বি অলরেডি বড়, সো বি সি এর থেকে বড় নাকি এটা চেক দিলাম। যদি বি, এখানে তো অলরেডি বি এর থেকে বড় ছিলই, এখন যদি বি সি এর থেকেও বড় হয়ে যায় তাহলে সব থেকে বড় কে হবে? বি হবে। সো এখানে আমাদের তখন হবে বি দেখাবে, রাইট? আচ্ছা, এবং যদি এটা মিথ্যা হয় তাহলে কি হবে? এই এলস এর মধ্যে আমি কিন্তু আবার একটা নেস্ট মারতেছি, মানে এলস এর মধ্যে আবার একটা নেস্টেড আমি ইফ এলস কন্ডিশন এখানে অ্যাপ্লাই করা ট্রাই করতেছি। এখানে যদি আমি এবার এলস দেই তাইলে কোন জিনিসটা খাটবে দেখো তো। এখানে একটা ট্যাব দেই কি, হ্যাঁ এখন আচ্ছা হ্যাঁ, এখন এইখানে অলরেডি যে ঘটনাটা সত্যি ছিল পুরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, সেটা ছিল বি এর থেকে বড়। আমি এখন দেখলাম যে বি যদি সি এর থেকে বড় হয় তার মানে হচ্ছে বি সব থেকে বড়, কিন্তু বি যদি সি এর থেকে বড় না হয় তাহলে সব থেকে বড় কে হবে? বি যদি সি এর থেকে বড় না হয় তাহলে সব থেকে বড় কে হবে? এইটাই হচ্ছে আমাদের এখন প্রশ্ন। বি অলরেডি আগে সব থেকে বড় ছিল। এই লাইনে আমরা যেখানে এখন 22 নাম্বার লাইনে আছি, বি মানে এই পুরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে অলরেডি বি এর থেকে বড় ছিল, সরি বি এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে অলরেডি সব বড় ছিল। এখন আমি দেখতে পাচ্ছি যে বি সি এর থেকেও ছোট আবার, তাহলে সব থেকে বড় আসলে কে দাঁড়াইলো? সব থেকে বড় তার মানে কিন্তু সি হচ্ছে এই জায়গায়, তাই না? একটু খেয়াল করে দেখো, কারণ এ তো ছোট, এই ঘটনায় তো এ তো অলরেডি ছোট। এখন যদি আমি এটা দেখাইতে পারি যে সি আবার বি এর থেকেও বড়, তাহলে কিন্তু সব থেকে বড় হয়ে গেল কে? সি। অর্থাৎ এই লাস্টের লাইনটা আবারও এখানে চলে আসবে আর কি। এটা আসলে ফ্লো চার্ট দিয়ে খুব ইজিলি দেখা যায়, বইয়ের ভিতরে হয়তো তোমরা এটাকে ফ্লো চার্ট দিয়ে দেখতে পাবা, ইয়েস নো স্টেটমেন্ট দিয়ে হচ্ছে দেখানো যায়। বাট আমি হইতেছে এমনি বুঝাইলাম, আমি যেভাবে বলছি এটা আই গেস, মানে তুমি যদি একটু আস্তে ধীরে ঠান্ডা মাথায় শোনো, আমি জানি অনেক কনফিউজিং একটা জিনিস আসলে, বাট ঠান্ডা মাথায় শুনলে আই গেস বুঝতে পারা উচিত, এত আহামরি কঠিনও না, ঠিক আছে? সো নেস্টেড ইফ এলস এর আমরা একটা কাজ করে ফেললাম এই ভিডিওর মধ্যে, এবং আই গেস এখানে কোনো প্রবলেম থাকার কথা না আসলে, কারণ আমি জানি আমি একটু, আমি হয়তো গুছায় বলতে না পারলেও আমি জিনিসটাকে বুঝাইতে পারছি যে আসলে আমাদের লিখতে হয় কিভাবে। আমি প্রথমত এ কে আগে আমি আবার একটু পুরো জিনিসটা রিক্যাপ করি, সেটা হচ্ছে আমরা প্রথমে ধরেই নিছি যে এ বি এর থেকে বড়, অর্থাৎ এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা যা হবে পুরো ঘটনার মধ্যে একটা জিনিস সত্যি হওয়া চাই, সেটা হচ্ছে এ বড়। এ যদি বড় হয় বি এর থেকে, তাহলে একটা জিনিসই হইতে পারে, মানে এ যদি অলরেডি বি এর থেকে বড় হয় তাহলে বি তো লার্জেস্ট হইতেই পারবে না, তাই না? তাহলে কোন কোন কন্ডিশনে এ সব, মানে তাহলে কোন কোন কন্ডিশনে এ আর সি লার্জেস্ট হবে? বোঝা যাচ্ছে এখন এ আর সি এর মধ্যে কম্পারিজন করা লাগবে আমাকে। আমি দেখবো এ আর সি এর মধ্যে কে কে আছে। এ আর সি এর মধ্যে যদি এ বড় হয়, এ আর সি এর মধ্যে যদি এ বড় হয় তাহলে এ সব থেকে বড়, যদি বড় না হয় তাহলে সি সব থেকে বড়। তার কারণ আমাদের এইখানে এই ঘটনায় অলরেডি আমি যখন এইটা পসিবল হয়ে গেছে, আমি যদি এটা এক্সিকিউটেড হয়ে যায় এই কন্ডিশন, তার মানে কিন্তু বি অলরেডি ছোট হয়ে বসে আছে। সো আমার কম্পিটিশন হবে জাস্ট এ আর সি এর মধ্যে। সো এখানে আমি এ আর সি এর মধ্যে কম্পিটিশনটা করলাম, এবং দেখলাম যদি এ আর সি এর মধ্যে এ জিতে যায় তাহলে এ জিতলই, আর যদি না হয় তাহলে সি জিতবে। সিমিলারলি আমি যখন এইখানে চলে আসবো এই লাইনে, এই লাইন কখন এক্সিকিউটেড হবে, সরি আমাদের এই যে এই পার্টটা কখন এক্সিকিউটেড হবে? যখন এই কন্ডিশনটা মিথ্যা। এই কন্ডিশনটা কি ছিল? এই কন্ডিশনটা ছিল এ বড় বি ছোট। তাহলে এটা যদি মিথ্যা হয় তার মানে কি? অবশ্যই এ ছোট। তার মানে এইটার মধ্যে এই পুরো ঘটনায় এ ছোট হয়ে গেলে আমার জাস্ট তুলনাটা হবে বি আর সি এর মধ্যে। তাহলে এই যে দেখো বি আর সি এর মধ্যে তুলনা হচ্ছে, তাহলে বি বড় যদি হয় সি এর থেকে, তাহলে তো বি সবার থেকে বড়, আর যদি না হয় তাহলে সি সবার থেকে ছোট। অর্থাৎ আমি প্রথমত যে কোনো একটাকে ধরবো, সেটা ধরার পরে আমার কাছে যেই দুইজন থাকবে, মানে যেটা ছোট হয়ে যাবে, সেটাকে বাদে যেই দুইজন থাকবে, এই ঘটনা সত্যি হলে বি ছোট হয়ে যাচ্ছে, তাহলে এ আর সি থাকতেছে, এ আর সি এর মধ্যে যে বড় সেই বড়, এ আর সি এর মধ্যে যে ছোট সেই হচ্ছে ছোট, এমনি করে দিলে হয়ে যাচ্ছে। সিমিলারলি এই ঘটনাটা কখন আসবে আমাদের এই 17 নাম্বার লাইনে আমি কখন যাব? যখন আমাদের এই কন্ডিশনটা মিথ্যা হয়। এই কন্ডিশনটা কি ছিল? এ বড় বি ছোট। এখানে আমি তার মানে কি পাচ্ছি আসলে, এই এলস এর মধ্যে এই সেকেন্ড ব্র্যাকেট গুলোর মধ্যে, সেটা হচ্ছে বি বড় এ ছোট। তার মানে এই ঘটনায় এ ছোট হয়ে যাচ্ছে, তাহলে এ তো জীবনে আর বড় হতে পারবে না। তাহলে সব থেকে বড় হওয়ার পসিবিলিটি কার আছে? বি আর সি এর। সো কম্পারিজন হবে বি আর সি এর মধ্যে। যদি বি বড় হয় তাহলে বি লার্জেস্ট, আর যদি না হয় তাহলে সি লার্জেস্ট। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আই ডোন্ট নো আমি বুঝাতে পারছি নাকি, যদি বুঝাইতে পারি তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানাও। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল।